বাবা বাবা, আপনার ক্ষমতা দিয়ে আবার মনের ময়লা দূর করে দিন, তাহলে তো গায়ের লোকরা সব ভালো থাকবে না। আপনি তো বলেছিলেন বাবা, ঈশ্বরের নির্দেশে মানুষের দুঃখ কষ্ট দীনতা নিচতা এসব দূর করতেই আপনি এসেছেন। তবে কেন চলে যাওয়ার কথা বলছেন বাবা? কাজ আছে রে, এখনো অনেক কাজ বাকি আমার। থেমে থাকলে যে হবে না, যেতে হবে আমাকে। শুধু শুধু কি বাবা? শুধু যার দেখা পাবো বলে এসেছিলাম তাকেই তো দেখতে পেলাম না, তার সঙ্গে যে দেখাই হলো না আমার। জমিদার মশাই, ও জমিদার মশাই, জমিদার মশাই, শিগগিরই আসুন। দেখুন এক অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে গেছে, শিগগিরই আসুন। হা করে কি দেখছো? শিগগিরই জমিদার মশাইকে ডাকো, বলো যে নায়েব এসছে, শিগগিরই যাও। অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটেছে। এমন অলৌকিক কাণ্ড ঘটলো কেমনে? হ্যাঁ, অলৌকিক? সত্যি অলৌকিক? উমা লখাই, এ কেমন কাদা তোর হাতের থেকে উঠছে না কেন? জানি না গো মা, আমি ওই সাধু বাবাকে মন্দির থেকে টেলে বের করতে গেছিলাম, তারপর সেই যে হাতে কাদা লাগলো, সে হাজার ধুলেও কিছুতেই উঠছে না। তোর ডোলে ডোলে তো দেখছে গামছাখানেই ছিঁড়ে যাবে। কাদা ওঠার তো নামই নেই গো। হ্যাঁ গা, এই কাদা মাখা হাতে আমি কেমনে পাহারাদারের কাজে যাবো গো? আমার চাকরিটা রইলো না বুঝি। সব হয়েছে ওই কাদামাখা সাধুর জন্য। আমি ওর ঘুম ভাঙাতে গেছিলাম, আমাকে সাহায্য করবে বলে ভেলকি দেখাচ্ছে, নয় ওই সাধুকে আমি এই গ্রাম থেকে তাড়াবোই তাড়াবো। কি বলছো কি? নায়েব মশাই নিজের পায়ে দাঁড়াতে পারছেন? যত সব। ঠিক আছে, চলো দেখি। কি তুমি
তো তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো? হ্যাঁ, শুধু দাঁড়াতে নয়, আমি হাঁটতে পারছি, দৌড়তে পারছি। দেখো একটু, দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। হ্যাঁ, তাই তো দেখছি। তাই অসম্ভবটা সম্ভব হলো কি করে দুর্যোধন? ওই যে আমাদের গ্রামের ওই যে ডেঙ্গু কর্মকার ছিল না? ও, যার ছেলে লখাই, আমাদের প্রহরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আজকে গ্রামে ফিরেছে, সাথে একজন অদ্ভুত দর্শনদারী সন্ন্যাসীকে নিয়ে। ওই আমাদের গ্রামে যে শিব মন্দিরটা আছে না, সেখানেই আশ্রয় নিয়েছিল। তো আপনাকে না বলে বাইরের লোক ঢুকিয়েছে ডেঙ্গু, সেই হিসেবে নালিশ করতে এসেছিল গ্রামের সবাই। তো আপনি ব্যস্ত ছিলেন, আমি গিয়েছিলাম। গিয়ে যখন সন্ন্যাসীকে বললাম যে বেরিয়ে যাও এই শিব মন্দির থেকে, তারপরে সব ওজোর আমি শুনবো না তো। মহেশ্বরের কাছে আসতে হলে পায়ে হেঁটে আসতে হবে। ওঠ, উঠে দাঁড়া, নিজের পায়ে হেঁটে আয় এখানে। সন্ন্যাসী মনে হয় জাদু জানে জমিদার মশাই, না হলে আমি কিভাবে দুবাই খারাপ হয়ে গেলাম বলুন? তা তোমার কি মনে হয় নায়েব, ওই সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতা বলেই তুমি দাঁড়াতে পেরেছো? কিন্তু আমি তো শুনেছি যে ওই শিব মন্দিরের বিগ্রহ বড় জাগ্রত। আমি এইসব জানি না জমিদার মশাই। আমি ওই মহেশ্বরের কৃপায় নাকি ওই সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতার বলে আমি খারাপ হয়েছি, দৌড়তে পারছি, ছুটতে পারছি, এইসব আমি জানি না। তবে এইটুকু বলতে পারি, ওই সন্ন্যাসীর না একটা আলাদা কোনো ক্ষমতা আছে। না হলে দেখুন না, আমার আদেশ ছাড়া ওই সন্ন্যাসীর কথায় আমার তক্তবাহকরা আমাকে নামিয়ে দিল। আমার মনে হয় ওই সন্ন্যাসীর অন্যরকম কোনো ক্ষমতা আছে। জমিদার মশাই, আপনি নিজে গিয়ে যদি একটুখানি যাচাই করে দেখেন। বেশ, আমি কাল সকালেই ওই শিব মন্দিরে যাব। নিজের চোখে যাচাই করে দেখব যে ওই সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতা আছে কি নেই। নিশ্চয়ই যাব। শুধু মায়ের সঙ্গে দেখা হলো না যে, দেখা যদি নাই হবে তাহলে মানুষ চোখে দেখলাম কেন তাকে? শিব শম্ভু, তুমি একটিবার কি মায়ের সঙ্গে দেখা করে দিতে পারো না? আমি একটিবার দেখা পাবো না আমার মায়ের? বাবা, আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। এই গায়ে তো কোনো মায়ের শক্তিপীঠ নেই। বলুন না বাবা, আপনি কোন মায়ের কথা বলছেন? যে মা আমায় সৃষ্টি করেছেন রে, যার জন্য আমি পৃথিবীর রং রূপ সব কিছু দেখতে পেয়েছি। সব মায়ের মধ্যে আমি তো সেই মাকেই খুঁজি। সেই মাকে মন যে বড় দেখতে চাইছে রে। বাবা, আপনি তো সব শক্তিপীঠ ঘুরে এসেছেন। সতী মায়ের নানা রূপের মাঝে যে কালী মা থাকেন, তাকেই খুঁজছেন বোধ হয়। তুই বুঝবি না ডেঙ্গু, তুই বুঝবি না। আমার মনটা বড় অশান্ত হয়ে উঠেছে রে, বড় অশান্ত। আমাকে একটু ধ্যানে থাকতে দে। কাল সকালের আগে আমাকে একদম ডাকবি না। যা, তুই যা।
বাবাকে আমি নজর ছাড়া করবো না। গ্রামের লোকদের বিশ্বাস নেই, কেউ যদি আবার রাতে ফিরে আসে, বাবাকে বের করার চেষ্টা করে, আমি সারা রাত দরজা আগলে থাকবো। ওই সাধু যেমন তেমন নয় জমিদার মশাই, যেমন তেমন নয়। বলছি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে? জমিদার বাবু, আমাদের বড় ভয় করতেছে। এ সাধু নিশ্চয়ই কিছু ভোজবাজি জানে। কোত্থেকে যে উড়ে এসে জুড়ে বসলো, মন্দিরে আটকে বসে আছে। কাল সকালে গাঁয়ের মেয়েরা ওরা তো মন্দিরে যাবে, তখন কি হবে? এই রাতে তো তোমাদের মন্দিরে কোনো কাজ থাকতে পারে না। যাও, এখন তোমরা যে যার বাড়ি ফিরে যাও। আমি কাল সকালে নিজে মন্দিরে যাব, গিয়ে সাধুর সত্যতা বিচার করে যা বিহিত করার করব। ততক্ষণ তোমাদের কারো মন্দিরে যাওয়ার কোনো দরকার নেই। আমি সকালে কুলদেবতার পুজো সেরে সরাসরি মন্দিরে পৌঁছব। কিন্তু সারা রাত যে পড়ে আছে জমিদার মশাই, ওই সাধু কি জানি কি মতলবে গায়ে এসছে। যদি রাতেই কোনো অনর্থ করে। হ্যাঁ, আমারও তাই মনে হয় জমিদার মশাই। ওই সাধু কিছু না কিছু ভোজবাজি জানেই, সেই কারণেই ওর উপর একটু নজর রাখা উচিত। বেশ বেশ বেশ, তোমরা ভয় পেও না, আমি অন্য ব্যবস্থা করছি। এই শোনো, পেয়াদাদের ডাকো। আশা করি আমি যে ব্যবস্থা করব তাতে তোমাদের ভয় সমূলে বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ শোনো, তোমরা সবাই গাঁয়ের শিব মন্দিরের সামনে যাও, ওখানে সারা রাত তোমরা আজকে পাহারা দেবে। ওই মন্দিরের ভেতর এক সাধু রয়েছে, তাকে কোনোভাবেই বাইরে বেরোতে দেবে না। আর শোনো, যদি কোনো গোলমাল দেখো, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। যোগ হুজুর। যাও, আর চিন্তা করো না তোমরা। ওই সাধু কত ভোজবাজি জানে সেটা আমি কাল সকালে দেখব। তবে যে দুর্যোধনের এতদিনের রোগটা সারিয়ে দিতে পারে, সে নিশ্চয়ই আরো অনেক কিছু পারে। কাল সকালে ওই সাধুর ক্ষমতা আমি নিজের চোখে যাচাই করব। তেমন বুঝলে ওই সাধুকে ঘাড় ধাক্কা দিয়ে গ্রামের বাইরে বার করে দিতে আমার বিন্দুমাত্র সময় লাগবে না। এই মন্দিরে প্রদীপ জ্বলছে, খেয়াল রাখতে হবে যেন কেউ না বেরোতে পারে।
হে ভগবান, আমি সাধু বাবাকে পাহারা দিতে গিয়ে নিজেই ঘুমিয়ে বললাম। রাতে রাতে কেউ কেন আসেনি তো? হ্যাঁ, তাহলে কি রাতের বেলা কেউ এসেছিল? হ্যাঁ, কি এটা একজন নয়, অনেক জোড়া পায়ের ছাপ। হ্যাঁ, তাহলে কি আমার ঘুমের সময় ওরা এসে সাধু বাবাকে মুখ চেপে নিয়ে গেছে? বাবা, বাবা, রাতে ভয়, দিনে ভয়, তোর কি জীবনে ভয় ছাড়া কিছু নেই নাকি রে? সকাল হয়েছে, মহেশ্বরের নাম কর না। আচ্ছা বাবা, ভয় পাবে না। রাতে মরতেছে কেন? চোখ ঝুলে গেছিল, ঘুম ভাঙতে দেখি ওই মন্দিরের বাইরে অনেক মানুষের পায়ের ছাপ। আর এটা ভাবলাম আপনাকে বলে ধরে নিয়ে গেছে। আমাকে ধরতে আসেনি রে, নজরদারি করতে এসেছিল। আমার উপর বিশ্বাস নেই যে? হ্যাঁ, তাই হবে বাবা। মন্দিরের বাইরে গাছের আড়ালে পায়ের ছাপগুলো ছিল, মন্দিরের দিকে তো আসেনি। ঠিক আমারই মনের ভুল। তার মানে বাবা, ও জমিদার বাবু তার পেয়াদা পাঠিয়েছে আপনার উপর নজর রাখতে। নাইব মশাই আপনার কৃপায় ভালো হলো, তাও দেখছি ওদের সন্দেহ যায়নি বাবা। সন্দেহ নয় রে, ওরা ভাবছে রাতের অন্ধকারে আমি যেন গ্রামের ভেতর ঢুকে না পড়ি। কেন ঢুকলে কি? হ্যাঁ, ওরা কি ভাবছে আপনি গায়ের কারুর ক্ষতি করবেন? ও তাই বুঝি পেয়ারা পাঠিয়ে গিরে রেখেছিল আপনাকে? তো অবিশ্বাস ওদের মনে। ওরে, ওরা মহেশ্বরকেই তো বিশ্বাস করে না, আমাকে বিশ্বাস করবে কি করে? আমরা তো মহাদেবের আশ্রয়ে আছি, স্বয়ং মহেশ্বর আমাদের রক্ষা করছেন, সেটা ওরা বুঝলো না। বুঝবে কি করে? আপনি তো ঠিকই বলেছেন, ওদের মনে ময়লা জমে গেছে। ও বাবা, বাবা দিন না, ওদের মনের ময়লাটা একটানে বের করে দিন তো। এত সহজ নাকি রে? কথায় আছে না, চোরা না শোনে ধর্মের কথা। আমি ভালো কথা বললে ওরা কানে তুলবে না। আসলে কি জানিস ডেঙ্গু, পাপীরা সবেতেই পাপ খোঁজে। তাদের মনের ভেতরের এই সন্দেহটা মারণ জীবাণুর মতো। এই জীবাণু শরীরের ভেতর বাসা বেঁধে বিশ্বাসের ক্ষয়রোগ তৈরি করে। আর বিশ্বাস সে কাস্তে কাস্তে মুখে রক্ত তুলে মরে। বাবা, আমার পরিবার, আমার ছেলে, সবার মনে তো এই রোগ বাবা। ওরাও তো আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, সাধু বলে মানলো না। ওদের মনেও তো বিশ্বাস নেই বাবা। এই রোগ যে গায়ে মহামারী হয়েছে বাবা, তাহলে কোনো কিছুতেই ওদের এই মনের রোগ সারবে না বাবা। আপনি তো সব পারেন বাবা, উদ্ধার করুন এই গায়ের লোকেদের। ওদের মনে সন্দেহ, ভুল সব দূর করে দিন বাবা। বাবা উদ্ধার করুন ওদের। ওদের ক্ষয়ে যাওয়া বিশ্বাসের চিকিৎসা করতে হবে সবার আগে। মনের সন্দেহের জীবাণুর সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। ওরা দেখে নয় রে, ঠেকে যদি ভুল শুধরোতে পারে। দেখি
ওদের মনের রোগ আমি সারাতে পারি কিনা। বাবা, আপনি তো আমাকে নতুন জীবন দিয়েছেন, তাহলে ওদের জীবনটা শুধরে দিন বাবা। সে দেখা যাবে এখন তুই যা, যা তোর যুদ্ধে যা, যা যা।